গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে এতটাই ব্যস্ত, কারণ ওই দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কার কার জন্য শপিং করেছি এবং কে কেনাকাটা, সেটা আজকে ওনারাই আসবেন। আসলে আমার বড় মা, আমার বড় মাসি, আসলে আমার দুই মাসি আমার জন্য এতটাই করেছে, তো তাদের জন্য যতই করি না কেন কম হবে। আর কি বলতো, যারা আমার জন্য 100 পরিমাণও কিছু করে থাকে, আমি তাদের কৃতজ্ঞতা কখনোই ভুলি না। অনেক মানুষই ভুলে যায়, আমি পারি না। তো যাই হোক, এত বক বক আজকে করার টাইম নেই। আর রান্না বান্না সব কাটাকুটি আয়োজন রেডি অলরেডি, আর এখন জাস্ট রান্নাটা শুরু হবে। আর আজকে নিরামিষ হওয়ায় আর মাসি মেশো নাকি নিরামিষই খাবেন। তো যাই হোক, ভেবেছিলাম ওনাদেরকে এনে এক রাত্রে রাখবো আমার এখানে। তো যেহেতু টিকিটটা আমার ছুটির দিনে পড়েনি, সেই জন্য একটুখানি প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, একবেলা যে ওনাদেরকে খাওয়াতে পারছি সেটাই অনেক। তো যাই হোক, চলো এবার গিয়ে রান্না বান্না শুরু করি। আজকে আমার ব্লগটা শুরু করতে একটুখানি লেট হয়ে গেছে, কারণ বাড়ির ঘরে কাজ থাকলে তো সব কিছু সামলে একটুখানি দেরি হয়েই যায়। কিন্তু তার আগে ভাবলাম সবার আগে এই ড্রয়িং রুমের কার্টেন্সগুলো চেঞ্জ করে দিই। আর আমাদের ছোটো রাজা যেহেতু বাড়িতে আছে, ওকে দিয়ে ভাবলাম কাজটা করাই। যাই হোক, আজকাল ও জিম যাচ্ছে, ওই জন্য আমি ক্যামেরাটা অন ছিল আমি জানি না, ও ক্যামেরার সামনে বসে নিজে নিজেই এই ভিডিওতে নিজের বডি দেখাচ্ছে। জিম করছে, দেখাতে হবে না? তো যাই হোক, সকালবেলার খাওয়া দাওয়া ব্রেকফাস্ট আমাদের শেষ, ওরটা বাকি ছিল, ওকে দিয়ে দিলাম। আর এই যে হাতে বটলটা দেখছো, ও দুটো এনেছে, একটা ওর জন্য একটা আমার জন্য। আমারটা যে কবে ব্যবহার করবো একমাত্র ঠাকুরই জানে। তো যাই হোক, মাসি ওদের যেহেতু ফ্লাইটটা 4:40 আছে, তার 2 ঘন্টা আগেই বেরোতে হবে, তো তার আগেই সব কিছু রান্নাবান্না কমপ্লিট করার চেষ্টা চলছে। এখানে আমের চাটনি, যেটা আমার ভীষণ প্রিয়, সেটা রেডি হয়ে গেছে। আর সয়া চপ, বাঁধাকপি, পনির সাথে বেসনি সব আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আই থিঙ্ক মাসি ওরাও খুব কাছাকাছি চলে এসেছে। দাঁড়াও, গেটের কাছে শব্দ পাচ্ছি, চলো গিয়ে দেখি। মাগো, আমি তো আজকে সাহায্যটা চাইছে না আইবো রে, আটতে পারতেছে না। মেশুরে দিয়ে আবার কি তা আনাইতেছো? মাসি আসলে কি করে যে সময়টা দৌড়ে চলে যায় বুঝে উঠতে পারি না। প্রত্যেক বছর মাসি যখন আসে, ঠিক 1 মাস আগে টিকিটটা নেওয়া হয়। আমরা খুব এক্সাইটেড থাকি মাসি আসবে কিংবা দাদা বৌদি জেনারাই আসুক না কেন, কিন্তু যাবার বেলায় যখন টিকিটটা নেওয়া হয় তখন আর মনটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, মানুষ বলে, আমার এক অফিস কলিগ আছে, ও বলে ওর মাসি নেই। আমি ওকে বলি, মাসির মায়ের গন্ধ, মায়ের টান একমাত্র মাসির মধ্যেই পাওয়া যায়। এখানে মেশোও চলে এসেছে, মেশো ও দরজা দিয়ে আবার ওই ছাদটা হয়েছে না ওই জায়গার, সেটা দেখতে গেছে। আমার 2 মাসি, আমি কখনোই এনাদেরকে মাসি বলি না, আমার বড় মা এবং মেজো মা। মেজো মাসিকে তোমরা আজকে দেখতে পাচ্ছ না, কারণ আজকে মেজো মাসি আসেনি। তোমরা মেজো মাসিকে অনেকবারই দেখেছো, হয়তো দেখলেই আবার চিনতে পারবে কার কথা বলছি। আর এইখানে মেশো আর মাসির জন্য সামান্য কিছুটু এনেছি, কারণ বয়স হচ্ছে তো, খুব হ্যাভি কিছু ওনারা পড়তে পারেন না। আরেক পাশে কিন্তু রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এক্ষুনি ওদেরকে খাওয়াটা দিয়ে দেব, আর না হলে আরও দেরি হয়ে যাবে। চলো দেখি কি কি কমপ্লিট হলো। এই তো, এইখানে পনির ক্যাপসিকাম দিয়ে মটর দিয়ে একদম রেডি, এখানে সয়া চপটাও রেডি, আর সাথে বাঁধাকপি বেসনি সব কিছুই একে একে তৈরি। দাঁড়াও, মাসি কি বলছে সেটা একবার তোমাদেরকে শোনাই। ও আবার আবার কবে আসবে? আসবো আবার, কিছু একটা আসুক, আমার মেয়ের ফুল দিবে, তখন তো আমি আসবো। ও মানে তার আগে আইতা না না? আসা যায় না মা, কি
বছর তো যাক, 2 বছরের মধ্যে তো তা আসবেই যে কিনা এদিকে নালে সেদিকে। আমার মাকে কিন্তু এই মাকে আমার বড় মাসি ভীষণ ভালোবাসেন, ভীষণ পছন্দ করেন। বাড়ি গেলেও বারবার জিজ্ঞাসা করতে থাকেন। এই জন্য একটা ফ্রেম নিয়ে রাখলাম, জানি না আবার কবে আসেন মাসি। তো যাই হোক, এখনও সবাইকে খাবারটা দিয়ে দিই। মাসি এখানে বসেছে কারণ পা ব্যথার জন্য বসতে পারছে না, আর বাকি সবাই এখানেই বসেছে। চলো একে একে সবাইকে খাবারটা সার্ভ করে দিই, আর খাবার পরে একটুখানি যাতে রেস্ট করে যেতে পারে ওই জন্য হাতে একটু সময় রাখছি। তখনই আর না হলে আমি তো বেশিরভাগ সময় কলকাতায় থাকতাম। কি দিচ্ছ? অল্প করে দাও। বাদ দিয়ে না। এইখানে সবাই খাওয়া দাওয়া করছে, দাদাকেও বলেছিলাম, দাদা আসতে পারেনি। আর এইখানে ভাবছি আমি বাবার জন্য আর মায়ের জন্য কিছু একটা সবজি দিয়ে দেব। চলো এবার বাবা মায়েরটা রেডি করে রাখি, কারণ ভাই আর তানি ব্যাক করে আবার অন্য রাস্তা দিয়ে চলে যাবে। এই জন্য এই যে টিফিন ক্যারিয়ারটা দেখছো, সেখানে বাবার জন্য একটু পনির, একটু সয়া, একটু বাঁধাকপি, আর বাবা যেহেতু আলাদা থাকেন তো একটুখানি ভাত দিয়ে দিয়েছি, না হলে ভাতটা আবার হোটেল থেকে কিনতে হবে, তো ওই জন্যই। আর মা, আমার দুই মাই বাঁধাকপি খেতে ভীষণ পছন্দ করেন দুজন, সাথে আমিও। ওই জন্য মায়ের জন্য আলাদা করে আবার একটু বাঁধাকপি, একটু সয়া চপ। সয়াটা খেতে অত ভালোবাসেন না, তবুও একটুখানি দিয়ে দেব, না দিলে মনটা কিছুতেই যেন মানে না। তো একে একে মার জন্য বাবার জন্য রেডি করে ফেলছি। যাই এবার মাসিকে বাকি খাবারটুকু দিই। কথা বলতে বলতে যাবার বেলাটা চলেই এলো। মাসি আসলো মাকে প্রণাম করতে। আসলে মাসি যাবার সময় সব সময় চোখের জল নিয়েই যায় এখান থেকে, দেখতে একদম ভালো লাগে না, আমারও ভীষণ কষ্ট হয়। তা এবার আবার বলেছি মাসি যাওয়ার পর দাদাকে আসতে, জানি না আসতে পারবে কি না, কারণ প্রত্যেক বছর আসা যাওয়াটা খুব বেশি পসিবল হয়ে ওঠে না। তো ছেলেটাকে ভালো করে দাও মা। আমার ছেলেটা প্রাণ ভিক্ষা চাইছি তোমার কাছে, আমি আঠার প্রত্যেকটা মা হয়ে আমার ছেলেটাকে বাঁচাও মা। আমার দুইটা ছেলে কি বিপদে পড়ছে মা। কান্দো না মা দেখবি। মা গো, আমার ছেলেটাকে বাঁচাও মা, তোমার নাম সবসময় করি মা, তুমি এমন করো না আমার। মা গো, স্বামীর এই অবস্থা দিতেছে, আমার ছেলে দুটাও কোন পাগল পাগল করছে, আমি কোথায় যাবো মা? আমার রাস্তা দেখো মা। আমি তো শরীরটা খারাপ করবো না, শরীরটা খারাপ করবো। আমি কারো গেল তো ক্ষতি করি নাই, অনেকে আমার সাইকেল দিচ্ছে, আমার কেউ পাইনি। আমি শোধ করতেছি যাবো, আমার কত লোকে কত বুদ্ধি দিছে, চলে আসো ভালাই। আসলে আমরা নিজেদের দুঃখ, কষ্ট, হাসি খুশি সব কিছুই তো ঠাকুরের কাছে সমর্পণ করে দিই। আমি ঠিক এরকমই, আমার মাসি, আমার মা, ওনারাও ঠিক আমার মতোই। তো এইখানে মাসি ঠাকুরের সামনে ভীষণ কান্নাকাটি করছে, আসলে মনে একটু কষ্টও আছে। সেই কথা না হয় নাই বা বললাম, ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সব কষ্ট গুছিয়ে ভালো দিন আসে। তো যাই হোক, চলো এখন ওনারা বেরিয়ে পড়বেন, তার আগে মেসো মাসির সঙ্গে একটা ছোট্ট ছবি তুলে নিই, সেই ফ্রেমটা রেখে দেব যত্ন করে। যতবারই আসে যাওয়ার সময় ফটো তুলি জানো তো, কিন্তু ফ্রেমটা আর কখনোই রাখা হয় না, ওই এখানে ওখানে করতে ডিলেট হয়ে যায়।
এইবার ভাবছি মাসির সঙ্গে একটা ছবি ফ্রেম করে রাখবো। হ্যাঁ, আর যেহেতু এখন আমি ব্লগ করি, এটার কিন্তু একটা ভীষণ সুবিধে, কাটানোর দিনগুলো কিন্তু ভীষণভাবে উপভোগ করা যায়। যখন ব্লগগুলো দেখি মনে হয় যেন দিনগুলো ফিরে এসেছে। আবার নমস্কার করতে হবে না রে বাবা। আচ্ছা, হ্যাঁ, ভালো ভালো থাকতো। হ্যাঁ, টাকা পাওয়া দিয়ে দোকানে গেছে দেখুন। তুমি সুখে সুন্দর এটা হবে না, এটা হবে না। আরে কিন্তু একটু স্মরণটা দেখ। না, এই হবে না। আবার ঝুঁকে লয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কে নিল ব্যাগগুলো? আমার বাড়িতে উঠেই মনে হয় আমি চাই আর এইখানে মিশুদাতে ব্যাগটা লো। না বাবা, নিয়ে যেতেছি। যাক, যাবার বেলায় ওর সঙ্গে দেখাটা হলো, তাহলে ভীষণ শান্তি পেলাম। ও দৌড়ে এসেছে অফিস থেকে মাসিদের সঙ্গে দেখা করতে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আবার যেন সুস্থভাবে মাসি আসতে পারে, মেসো আসতে পারেন। মেসো, মাসি, দাদা, বৌদি সকলে যেন ভীষণ ভালো থাকে। আর যা যা প্রবলেম আছে ঠাকুর যেন সেই প্রবলেমগুলোকে কাটিয়ে দেয়। আমি আসলে ভীষণ পরিবার কেন্দ্রিক মানুষ। তোমরা আসলে বলতে পারো তোমার ব্লগে বন্ধুবান্ধব খুব বেশি দেখতে পাই না, সবসময় পরিবারের মানুষ। আমি পরিবার নিয়ে থাকতেই বেশি পছন্দ করি, কিন্তু অনেক সময় কী বলো তো, পরিবার নিয়ে থাকতে গেলে অনেক কিছু ফেসও করতে হয়। চলো, চোখে জল নিয়ে মন ভারী করে ব্লগটা আমি এইখানেই শেষ করলাম। তোমরাও সকলে ভালো থেকো এবং ভালো রেখো। আমি সবসময় বলি, পরিবারের মানুষকে ভালো না রাখলে কি করে আমরা ভালো থাকবো বলো তো? তাই দুটোই অত্যন্ত জরুরি। চলো, কালকে ফিরে আসছি একটি নতুন ব্লগ নিয়ে।